কলার ব্যবসায়ী, সেই কলার ব্যবসায়ীর কাছে কাস্টমারগুলো এলো। কাস্টমার এসে তখন তাদেরকে কলার দাম জিজ্ঞেস করলো। কলার দাম জিজ্ঞেস করার পরে তারা আর কলা কিনতে কেউ চাইলো না। তারা তখন বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে যাবার পরে তখন সেই দোকানে যে কলাগুলো ছিল না, সেই কলাগুলো আস্তে 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 সেই কলাগুলো পচতে শুরু করলো। আসলে কেন বলো তো? সেই কলার ভিতরে মাছি গিয়ে, তাও আবার ভালো মাছি নয়, খারাপ মাছি, যেগুলো বাথরুমে পায়খানায় যেগুলো বসে না, সেই মাছিগুলো কলাতে গিয়ে সেই কলাগুলো পচে গেল। আবার সেই কলার পিছে পিছে ওই পায়খানার মাছি ঘোরাফেরা করে। তো সেই কলা কেউ কিনতে চায় না, কলা পচে গেল, কেউ কিনতে চায় না। তখন সে ব্যবসায়ী মাথায় করে নিয়ে বলল যে আমার কলা যে নিবে তার সাথে 1 টাকা করে ফ্রি। তখন সবাই সবাই কাস্টমারগুলো এসে ব্যবসায়ীকে বলল ঠিক আছে আমি নিব এরকম করে সব কলা বিক্রি হয়ে গেল। তো আসলে তারা কলাগুলো কিনলো, কিন্তু আসলে তারা কলা কিনেছে, তো কলাটা আসলে কিভাবে কিনলো বলো তো? আসলে কি লোভে কিনলো কলাটা? কলাটা আসলে কলার লোভে নয়, বরং টাকার লোভে। ওই যে বললাম যে কলার সাথে 1 টাকা করে ফ্রি, ওই 1 টাকার জন্য তারা কিনলো। ঠিক সেই রকম আমরা এমন মানুষ আছি, কিছু কিছু মেয়ে দেখলে আমরা মেয়েদের পাগল হয়ে যাই, মেয়ে দেখে আমরা পাগল হয়ে যাই। তো ঠিক সেই রকম যে মেয়েরা ভালো, যে মেয়েরা নিজেকে দাবি মনে করে, নিজেকে শিক্ষিত মনে করে, সেই মেয়েগুলোর পিঠে তাও আবার ভালো মানুষ থাকে না, বরং পচা পচা মানুষ। বললাম না যে কলার আদি পচা পচা মাছি, যে পায়খানায় বাথরুমে যে মাছিগুলো থাকে না, সেই মাছিগুলো কলাতে। তো ঠিক সেই রকম ওই মেয়েদের পিছনে ভালো মানুষ নয়, বরং